আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো জন সিনা এবং র্যান্ডি অর্টনকে নিয়ে। আগামীকালকের মানডে নাইট রতে জন সিনা আসছে। আগামীকালকের মানডে নাইট রতে জন সিনা একটা ম্যাচের মধ্যে কম্পিট করবে। যবে থেকে নেটফ্লিক্স এই বিষয়টা জানিয়েছে তখন থেকে কিন্তু এক এক সময় এক এক ধরনের আপডেট পাওয়া গিয়েছে জন সিনার অপোনেন্টকে নিয়ে। আগামীকালকের মানডে নাইট রতে জন সিনা একটা ম্যাচের মধ্যে কম্পিট করবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তবে তার অপোনেন্ট কে হবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন, কারণ কোম্পানি কিন্তু এই বিষয়টা এখনো রিভিল করেনি। আর তাছাড়া জন সিনা কিন্তু নিজেই এই বিষয়টা জানিয়েছে আগামীকালকের মানডে নাইট রতে জন সিনা যে ম্যাচের মধ্যে কম্পিট করবে, আগামীকালকের মানডে নাইট রতে জন সিনার যে ম্যাচটা হবে এটা কিন্তু জন সিনার ফেভারিট ম্যাচ। যেহেতু জন সিনার ফেভারিট ম্যাচ, ডেফিনেটলি জন সিনা কিন্তু একজন বড় কোনো অপোনেন্টকেই ফেস করবে। তো অ্যাকচুয়ালি জন সিনার অপোনেন্ট কারা হতে পারে, অনেকগুলা কিন্তু নাম সামনে এসেছে, অনেকগুলা কিন্তু আপডেট পাওয়া গিয়েছে। তো সবগুলো আপডেট এবং আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আজকে সকালেই আমাদের দ্বিতীয় চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে। যদিও ভিডিওটা গতকালকে আপলোড হবার কথা ছিল, তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে গতকালকে কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারিনি। তবে আজকে সকালে কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলে ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন। সেই ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নিউজ আপডেট কভার করা আছে। তো এই ভিডিও শেষ করে আপনারা অবশ্যই দ্বিতীয় চ্যানেলে গিয়ে দ্বিতীয় চ্যানেলের ভিডিওটা দেখে নিবেন এবং দ্বিতীয় চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিবেন। তো যাই হোক, তো জন সিনার অপোনেন্ট কে হতে পারে এটা নিয়ে কিন্তু আরো একটা আপডেট পাওয়া গিয়েছে। আর এটা কিন্তু একরকম কনফার্মই হয়ে গিয়েছে, কারণ জন সিনা কিন্তু রিসেন্টলি টুইট করে আগামীকালকের মানডে নাইট রতে জন সিনার যে ম্যাচটা হবে সেটা কিন্তু জন সিনার ফেভারিট ম্যাচ। আর এখানে জন সিনা সেই টুইটে রিপ্লাই র্যান্ডি অর্টন টুইট করে এবং সে বলে, আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? র্যান্ডি অর্টন যখন জন সিনার টুইটে রিপ্লাই করে তখন থেকেই কিন্তু ফ্যান্সরা অনেক বেশি স্পেকুলেট করতেছে যে র্যান্ডি অর্টনই হবে জন সিনার অপোনেন্ট। আগামীকালকের মানডে নাইট রতে জন সিনার যে ম্যাচ হবে, জন সিনার যে অপোনেন্ট হবে সেটা কিন্তু র্যান্ডি অর্টন। তো র্যান্ডি অর্টন কিন্তু জন সিনার অপোনেন্ট হতেই পারে, র্যান্ডি অর্টন এবং জন সিনার মধ্যে আবারও ম্যাচ হতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তবে এই টুইটের যে অ্যাকচুয়াল মিনিং সেটা কিন্তু ভিন্ন। বলা যায় র্যান্ডি অর্টনের টুইটের কিন্তু দুইটা মিনিং ছিল, তবে সবাই কিন্তু একটা বিষয় নিয়েই কথা বলতেছে, সেটা হলো আগামীকালকের মানডে নাইট রতে জন সিনা এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ হতে পারে। দেখেন, জন সিনা এবং র্যান্ডি অর্টনের মধ্যে আগামীকালকের মানডে নাইট রতে ম্যাচ হতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তবে র্যান্ডি অর্টনের যে টুইটটা ছিল সেটার কিন্তু আরো একটা মিনিং ছিল। জন সিনা যে টুইটটা করে সে কিন্তু বলে যে আগামীকালকের মানডে নাইট রতে জন সিনার যে ম্যাচটা হবে সেটা কিন্তু জন সিনার ফেভারিট ম্যাচ, এবং একই সঙ্গে সে কিন্তু এই বিষয়টাও বলে যে মানডে নাইট রতে জন সিনা কিন্তু সব থেকে বেশি ম্যাচের মধ্যে কম্পিট করেছে। তো আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? র্যান্ডি অর্টনের যে টুইটটা ছিল সে কিন্তু মূলত জন সিনাকে এটাই বলে যে তুমি কি শিওর যে তুমি সব থেকে বেশি ম্যাচের মধ্যে কম্পিট করেছো? আমি বেশ কয়েকটা রিপোর্ট দেখলাম, যে রিপোর্টে বলা হচ্ছে যে র্যান্ডি অর্টন জন সিনা থেকে বেশি ম্যাচের মধ্যে কম্পিট করেছে। এখন আমি তো কনফার্ম ভাবে বলতে পারবো না যে র্যান্ডি অর্টন নাকি জন সিনা কে আসলে বেশি মানডে নাইট রতে ম্যাচের মধ্যে কম্পিট করেছে, আর এটা আমার পক্ষে এখন গুনে বের করাও সম্ভব নয়। তবে আমি বেশ কয়েকটা রিপোর্টে দেখলাম যে জন সিনা থেকে র্যান্ডি অর্টন বেশি ম্যাচের মধ্যে কম্পিট করেছে। এখন যারা অ্যাকচুয়ালি এই বিষয়টা বলতে পারবেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন যে র্যান্ডি অর্টন নাকি জন সিনা কে আসলে বেশি মানডে নাইট রতে ম্যাচের মধ্যে কম্পিট করেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো র্যান্ডি অর্টনের টুইটের অ্যাকচুয়াল মিনিং কিন্তু এটাই ছিল, সে মূলত এটাই বলতে চেয়েছে যে মানডে নাইট রতে আমি তোমার থেকে বেশি ম্যাচের মধ্যে কম্পিট করেছি, বা তুমি যে বেশি ম্যাচের মধ্যে কম্পিট করেছো এই বিষয়টা নিয়ে তুমি কি শিওর, এরকম টাইপের মিনিং ছিল। তবে তারপরেও বলতেছি জন সিনা এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ হতে পারে। আগামীকালকের মানডে নাইট রতে জন সিনা এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে র্যান্ডি অর্টনের টুইটের অ্যাকচুয়াল যে মিনিংটা আই থিঙ্ক এটা ক্লিয়ার করে দিতে পেরেছি, এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয়।
এবার আসি পরবর্তী স্টোরিতে। যেহেতু র্যান্ডি অর্টনকে নিয়ে কথা বললামই, র্যান্ডি অর্টনকে নিয়ে কিন্তু আরো একটা আপডেট আছে। র্যান্ডি অর্টনকে কিন্তু আমরা অনেকদিন হলো দেখতে পাচ্ছি না, যদিও আপডেটে বলা হচ্ছে যে আগামীকালকের মানডে নাইট শোতে র্যান্ডি অর্টন আসতে পারে, তবে এটা কিন্তু শুধুমাত্র রুমার্স বা ফ্যান্সরা স্পেকুলেট করতেছে। অফিসিয়াল কিন্তু কোনো আপডেট নয় যে র্যান্ডি অর্টন আগামীকালকের মানডে নাইট শোতে আসবেই আসবে। তবে অ্যাকচুয়ালি র্যান্ডি অর্টন কবে আসবে এটা নিয়ে কিন্তু অফিসিয়ালি আপডেট পাওয়া গিয়েছে। বলা হচ্ছে যে ডিসেম্বরের 5 তারিখে স্ম্যাকডাউনের শোতে আমরা ফাইনালি র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পেয়ে যাব। এর আগে যে কোনো জায়গায় কিন্তু র্যান্ডি অর্টন রিটার্ন করতে পারে, তবে এটা কিন্তু অফিসিয়াল নয়, সেখানে আসতেও পারে নাও আসতে পারে। তবে ডিসেম্বরের 5 তারিখে র্যান্ডি অর্টন যে রিটার্ন করবে, সেখানে যে র্যান্ডি অর্টন আসবে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। তো অফিসিয়ালি ডিসেম্বরের 5 তারিখের স্ম্যাকডাউনে আমরা ফাইনালি র্যান্ডি অর্টনের রিটার্ন দেখতে পেয়ে যাব। আবারও বলতেছি, ডিসেম্বরের 5 তারিখের আগে র্যান্ডি অর্টন কিন্তু আসতেই পারে, সেটা অন্য কথা, তবে সেটা কিন্তু অফিসিয়াল নয়। সেখানে কিন্তু শকিংলি র্যান্ডি অর্টন আসতে পারে, তবে 5 তারিখে যে র্যান্ডি অর্টন আসবে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। আশা করছি বোঝাতে পেরেছি। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা কিন্তু আবারও জন সিনাকে নিয়ে। বিষয়টা হলো ডিসেম্বরের 13 তারিখে জন সিনা কিন্তু অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো অনেকগুলো সুপারস্টারের নাম সামনে এসেছে যারা কিন্তু জন সিনার লাস্ট ম্যাচে বা জন সিনার লাস্ট অপোনেন্ট হতে পারে। তবে এতগুলো সুপারস্টারের মধ্যে থেকে ডমিনিক মিস্টেরিও এবং গান্থারের নামটাই কিন্তু বেশি শোনা যাচ্ছে। বলা হচ্ছে এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজন হবে জন সিনার লাস্ট অপোনেন্ট। তবে রিসেন্টলি কিন্তু এটাকে নিয়ে আরো একটা আপডেট পাওয়া গিয়েছে। গান্থার এবং ডমিনিক মিস্টেরিওর সঙ্গে কিন্তু আরো একজন সুপারস্টারের নাম যুক্ত হয়েছে, যে কিন্তু জন সিনার লাস্ট অপোনেন্ট হতে পারে। আমরা আবারও জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ দেখতে পেতে পারি। রিসেন্ট আপডেটে কিন্তু এটাই বলা হচ্ছে। আমরা শুধুমাত্র আবারও নয়, বরং স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনার লাস্ট অপোনেন্ট হিসেবে আমরা ব্রক লেসনারকে দেখতে পাবো। ব্রক লেসনারই কিন্তু জন সিনাকে অফিসিয়ালি রিটায়ার করাবে, এমনটাই কিন্তু রিসেন্ট আপডেটে বলা হচ্ছে। তবে এখানে আরো একটা বিষয় কিন্তু আছে, যে ব্রক লেসনার যদি অ্যাকচুয়ালি জন সিনার লাস্ট অপোনেন্ট হয়, তাহলে কিন্তু ব্রক লেসনারকে টুর্নামেন্টের মধ্যে থাকতে হবে। তো সোলো সিকাওয়া আগামীকালকের মানডে নাইট শোতে যে ম্যাচের মধ্যে কম্পিট করবে, সেখানে তাহলে কি ব্রক লেসনার আসবে? আমার কাছে মনে হয় না। তো এই যে আপডেটটা, এটার কিন্তু সম্ভাবনা খুবই বেশি কম ব্রক লেসনার জন সিনার অপোনেন্ট হবে, এটা কিন্তু আমার কাছে মনে হয় না। তবে যেহেতু আপডেট পেয়েছি এর জন্য জানিয়ে দিলাম। কে জানে হয়তোবা কোনোভাবে ব্রক লেসনারই জন সিনার লাস্ট অপোনেন্ট হয়ে গেল। আর যদি আমি এই আপডেটটা না দিই তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়বো, এর জন্য কিন্তু জানিয়ে দিলাম। তো আপনারা জাস্ট কমেন্ট করে জানাতে পারেন যে ব্রক লেসনার কি জন সিনার লাস্ট অপোনেন্ট হতে পারে, কিংবা জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে আমরা কি আবারও ম্যাচ দেখতে পেতে পারি? অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো জ্যাক রাইডারকে নিয়ে। আমরা কিন্তু দেখেছি গত স্ম্যাকডাউনে জ্যাক রাইডার রিটার্ন করে। লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টে এলএ নাইটের সঙ্গে জ্যাক রাইডারের একটা ম্যাচও হয়েছে। তো ফ্যান্সরা কিন্তু অনেক ভালোভাবেই জ্যাক রাইডারকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং ব্যাক স্টেজও কিন্তু জ্যাক রাইডারকে নিয়ে অনেক বেশি খুশি। আর তাছাড়া জ্যাক রাইডারের মার্চেন্ডাইজও কিন্তু বর্তমান সময়ে সেল করতেছে কোম্পানি। তবে এত কিছু হবার পরেও জ্যাক রাইডারের কন্ট্রাক্টকে নিয়ে কিন্তু আপডেট পাওয়া গিয়েছে। ফাইটফুলের আপডেট বলা হচ্ছে গত স্ম্যাকডাউনে আমরা যে জ্যাক রাইডারকে দেখতে পেয়েছি, সেটা কিন্তু শুধুমাত্র এক রাতের জন্য। জ্যাক রাইডার কিন্তু শুধুমাত্র ওই একটা ম্যাচের জন্যই রিটার্ন করেছে। অফিসিয়ালি সে কিন্তু কোনো কন্ট্রাক্ট সাইন করেনি ডাব্লিউডাব্লিউই কোম্পানির সঙ্গে। তবে ফ্যান্সরা জ্যাক রাইডারকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং ব্যাক স্টেজও যেহেতু জ্যাক রাইডারকে নিয়ে খুশি, তার মার্চেন্ডাইজও যেহেতু কোম্পানি সেল করতেছে, তো হয়তোবা আমরা খুব শীঘ্রই জ্যাক রাইডারকে অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউই কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে দেখতে পাবো। তবে এখনো পর্যন্ত জ্যাক রাইডার কিন্তু অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউই কোম্পানির সঙ্গে কোনো কন্ট্রাক্ট সাইন করেনি। সে কিন্তু গত স্ম্যাকডাউনে শুধুমাত্র একটা ম্যাচের জন্য, একটা রাতের জন্যই কিন্তু এসেছিল। এবার কথা বলি পরবর্তী আপডেট নিয়ে। পরবর্তী আপডেটটা হলো সেথ রলিন্সকে নিয়ে। সেথ রলিন্সের ইনজুরি বিষয়টা কিন্তু আমাদের সকলেরই জানা। রেসলম্যানিয়া 42 আগে সম্ভবত সে রিটার্ন করতে পারবে না। তার ইনজুরি থেকে রিটার্ন করতে কিন্তু 6 মাস মতো সময় লাগবে, আই থিঙ্ক এটা আমরা সকলেই জানি। তবে রিসেন্টলি কিন্তু সেথ রলিন্সকে একটা জায়গায় স্পট করা গেছে, যেখানে সেথ রলিন্সের হাতের যে প্রোটেকশনটা, সেটা কিন্তু সেথ রলিন্স ইউজ করতেছে না। নর্মাল মানুষের মতো করেই কিন্তু সেথ রলিন্স সেখানে গিয়েছে। তো রিসেন্ট আপডেটে বলা হচ্ছে
সেথ রলিন্সের যে ইনজুরিটা সেখান থেকে কিন্তু সেথ রলিন্স অনেক দ্রুত রিকভার করতেছে এবং সম্ভবত রেসলম্যানিয়া 42 আগে আমরা সেথ রলিন্সের রিটার্ন দেখতে পাবো। এলিমিনেশন চেম্বারের আগে হয়তো বা হবে না, তবে এলিমিনেশন চেম্বারের পরে রেসলম্যানিয়া 42 আগে কিন্তু আমরা ফাইনালি সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেতে পারি। যদিও এটা কনফার্ম কোনো আপডেট নয়, তবে সেথ রলিন্সের ইনজুরি থেকে রিকভার করার যে বিষয়টা এটা নিয়ে কিন্তু মূলত বলা হচ্ছে যে রেসলম্যানিয়া 42 আগে আমরা সম্ভবত সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেয়ে যাব। অ্যাকচুয়ালি যদি রেসলম্যানিয়া 42 আগে সেথ রলিন্স রিটার্ন করে তাহলে কিন্তু এটা অনেক বড় একটা গুড নিউজ, বিশেষ করে সেথ রলিন্সের জন্য, ফ্যান্সদের জন্য, যে সেথ রলিন্সকে রেসলম্যানিয়া 42 মিস করতে হবে না। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা গুড নিউজ। এখন দেখার বিষয় হলো অ্যাকচুয়ালি সেথ রলিন্সের যে ইনজুরিটা এটা কি লেভেলে আছে এবং রেসলম্যানিয়া 42 আগে সে অফিসিয়ালি রেসলিং এ রিটার্ন করতে পারে কিনা। তবে এটা গুড নিউজ যে সেথ রলিন্সের ইনজুরি সেটা কিন্তু অনেক দ্রুত রিকভার হচ্ছে এবং সম্ভবত রেসলম্যানিয়া 42 আগেই আমরা সেথ রলিন্সের রিটার্ন দেখতে পাবো। এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে। তবে আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে কথা বলার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি কিন্তু নর্মালি আপডেট দেওয়ার মাঝখানে চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলি না, তবে দুই একবার যখনই বলেছি তখন কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আমি যখন সাবস্ক্রাইব করতে বলি তখন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন। তো আমি যেহেতু সাবস্ক্রাইব করতে বললে আপনারা সাবস্ক্রাইব করেন, এটা কিন্তু আসলেই ভালো একটা বিষয়। আর তাছাড়া আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের এই ছোট্ট পরিবার, আমাদের এই ছোট্ট চ্যানেল কিন্তু বড় হতে পারবে না। তো সকলের কাছে রিকোয়েস্ট, যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আরো একটা বিষয়, আজকে কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিও আপলোড হয়েছে। তো যারা আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিও দেখেননি অবশ্যই কিন্তু দ্বিতীয় চ্যানেলের ভিডিওটা দেখে নেবেন, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নিউজ আপডেট কভার করা আছে এবং সেই চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো যাই হোক, এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ নিয়ে। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে। বলা যায় 2025 সালে যে কয়টা মানডে নাইট রয়ের শো হয়েছে বা হবে তার মধ্যে আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু সব থেকে বেস্ট হতে যাচ্ছে। বিশেষ করে আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু জন সিনা শেষবারের মতো কোনো মানডে নাইট রয়ের শোতে পারফর্ম করবে। এরপরে কিন্তু জন সিনাকে আমরা আর কখনোই কোনো মানডে নাইট রয়ের শোতে পারফর্ম করতে দেখতে পাবো না, রেসলিং করতে দেখতে পাবো না। তো এর জন্যও কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা আরো অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু জন সিনাকে দেখতে পাবো। আগামীকালকের মানডে নাইট শোতে জন সিনা আসছে এবং আগামীকালকের মানডে নাইট শোতে জন সিনা কিন্তু একটা ম্যাচের মধ্যেও কম্পিট করবে। তার অপোনেন্ট কিন্তু কোম্পানি রিভিল করেনি, তবে তার অপোনেন্ট কে হতে পারে এই ভিডিওতে। প্লাস আজকে আমাদের দ্বিতীয় চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে, সেখানে কিন্তু কথা বলেছি, সেই ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের জন্য গান্থার এবং জোভান ইভান্সের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের জন্য আগামীকালকের মানডে নাইট শোতে আরো একটা ম্যাচ দেখতে পাবো, যে ম্যাচটা হবে সোলো সিকাওয়ার। সোলো সিকাওয়া কিন্তু নিশ্চয়ই একজন অপোনেন্টকে আগামীকালকের মানডে নাইট শোতে ফেস করবে। তার অপোনেন্ট কে হতে পারে এই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেলে আজকে যে ভিডিও আপলোড হয়েছে সেখানে কিন্তু কথা বলেছি, সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই বিষয়টাও জানতে পারবেন। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লিঞ্চ এবং ম্যাগজিন ডুপ্রির মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। সম্ভবত থার্ড টাইম এই ম্যাচটা হতে যাচ্ছে। তো দেখা যাক আগামীকালকের মানডে নাইট শোতে ম্যাগজিন ডুপ্রি নতুন আইসি চ্যাম্পিয়ন হয় কিনা। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে নিকি বেলাকেও দেখতে পাবো। নিকি বেলা কেন স্টেফনি ভেকের উপরে অ্যাটাক করেছে এই বিষয়টা নিয়ে কিন্তু নিকি বেলা আগামীকালকের মানডে নাইট শোতে কথা বলবে। এছাড়াও আমরা আগামীকালকের মানডে নাইট শোতে সিএম পাঙ্ক, রিয়া রিপ্লি, জে উসো, শেইমাস, রুসেভ, এলে নাইট, আসকা এবং কাইরি সেন, এজে স্টাইলস, ড্রাগন লি এবং দ্য নিউ ডে এ সকল সুপারস্টারকেও কিন্তু দেখতে পাবো। এই সকল সুপারস্টাররাও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে অ্যাপিয়ারেন্স দিতে যাচ্ছে। বিশেষ করে আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু আমরা বিস্টিন কানের, ব্রক লেসনারের রিটার্ন, এজেলি রিটার্ন এবং আমাদের ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পেয়ে যাব। এজেলি এবং ব্রক লেসনার আগামীকালকের মানডে নাইট শোতে রিটার্ন না করলেও আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু আমরা ফাইনালি ট্রাইবাল চিফ রোমান রেঞ্জের রিটার্ন দেখতে পেয়ে যাব। রোমান রেঞ্জ কিন্তু ফাইনালি আগামীকালকের মানডে নাইট শোতে রিটার্ন করছে, যদিও এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়নি, তবে আপডেট অনুযায়ী এটা কিন্তু 100% কনফার্ম। আর যদি আমার কথা
বলি তাহলে 99.999% চান্স আছে আগামীকালকের মানডে নাইট শোতে ট্রাইবাল চিফ কমান্ডার ইন ফাইনালি রিটার্ন করতে যাচ্ছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।